হ্যালো বিয়াস, আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ে 12-13 পৃষ্ঠার সমাধান দেখাবো। তো চলো শুরু করা যাক। সপ্তম ও অষ্টম সেশন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটি পরিযায়ী পাখি প্রতি বছর একই পথ ঘুরে যে কোনো এলাকার একটি জায়গায় এসে ডেরা এক বাঁধে। আচ্ছা, তোমাদের কি মাথায় এসেছে এই বিশাল রাস্তা চিনে যাযাবর পাখিদের ঠিক জায়গা কিভাবে পৌঁছায়? পাখিদের পথ চেনার উপায় বোঝার আগে বরং দেখে নেওয়া যায় মানুষের কিভাবে দিক ঠিক করে। আমাদের দিক চেনার সবচেয়ে বড় উপায় হলো সূর্য। এরপর আমরা দিক নির্ণয় করতে আরেকটি জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে কম্পাস। কম্পাস কিভাবে কাজ করে তা অনেকেই জানো। কম্পাসের যে দ্বন্দ্বটি সব সময় উত্তর দক্ষিণ মুখে করে থাকে সেটি হচ্ছে একটি চুম্বক। বহু বছর আগ থেকে মানুষ দিক নির্ণয়ের জন্য কম্পাস ব্যবহার করে এসেছে। প্রথমে কম্পাসের শব্দ তথ্য জানার জন্য খ্রিস্টের জন্মের পর 200 বছর আগে চীন দেশে। পরবর্তীকালে বহু শতাব্দী ধরে সমুদ্রের পানি নেওয়া নারিকেল জাহাজ করার জন্য কম্পাস ব্যবহার করা হয়েছে। পাখিরা কোন কম্পাস ব্যবহার করে তা জানার আগে চলো জেনে নেওয়া যাক কম্পাসের মূল চুম্বক সম্পর্কে। যে কোনো আকৃতির একটি চুম্বক নাও, বিভিন্ন পদার্থের কাছে নিয়ে দেখো কোন ধরনের পদার্থ চুম্বক আকর্ষণ করে আর কোন ধরনের পদার্থকে করে না। তার নিচের ছকটি করে নাও। তো চলো আমরা নিচের ছকটি পূরণ করে দেখি। তো নিচের ছকটি হচ্ছে চুম্বক আকর্ষণ করে, চুম্বক আকর্ষণ করে না। বস্তুটির নাম কি দ্বারা তৈরি? বস্তুর নাম কি দিয়ে তৈরি? লোহা, রড, লোহা। স্প্যাডের রড, লোহা। কার্বন, কাঁচা লোহা, লোহা। নিকেলের রড, নিকেল। কোবালেট রড, কোবালেট। তারপর কাঁচের টুকরা, সিলগেট ভাই অক্সিজেন। কাঁচের টুকরা, সেলুজান। কাগজের টুকরা, সেলুজান। কাঠের কাঠাম, প্লাস্টিকের টুকরা, পলিমার। পানি, হাইড্রোজেন আর হলো অক্সিজেন দ্বারা পানি তৈরি। তো এটা আমরা পূরণ করে ফেললাম। তো পরের ছকটি আমরা দেখে নেওয়া যাক। চুম্বক প্রকৃতির পাওয়ার জন্য একটি কৃত্রিমভাবে তৈরি করা যায়। একটি নিজেদের একটি চুম্বক তৈরি করতে পারবে? চেষ্টা করে দেখো দেখি। তো চলো চেষ্টা করি। এই পরীক্ষাটি লাগানোর একটা স্থায়ী চুম্বক আর এই স্পন্ডের চুম্বকটি সুচ বা জাতীয় জিনিস। স্পন্ডের টুকরা বা সুচের মাথায় স্থায়ী চুম্বকের এক মাথায় টেনে শেষ পর্যন্ত নিয়ে নাও। তারপর স্থায়ী চুম্বকটির উপর তুলে আবার আগের জায়গায় স্পন্ডে করে টেনে নিতে হবে, অর্থাৎ ঘর্ষণটি সবসময় হতে হবে একমুখী। একইভাবে বিশাল দিকে চুম্বকটি এক মাথায় ব্যবহার করে ঘর্ষণ চালিয়ে যাও। এবার ছকটি তোমার লোহা এবং নিকেল পদার্থের কাছে দেখো আকর্ষণ করছে কি। তোমাদের পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করো। তো চলো ছকটি পূরণ করা যাক। কৃত্রিম চুম্বক তৈরি করার জন্য স্থায়ী চুম্বক আর একটি সুচ নিয়েছি। সুচের এক মাথায় চুম্বকের এক মাথায় স্থায়ীভাবে 20 থেকে 30 বার টেনে শেষ পর্যন্ত নিয়েছি। এরপর চুম্বকটি তৈরি করতে পরিণত হওয়ার সুচটি। আমাদের এই পর্যন্ত ছিল ভিডিও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।